মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এত মার্কেট, মহিলা মানুষ স্বামীরে বলতেছে তুমি মার্কেটে যা আমার পছন্দের কাপড় কিনতে পারবে না, টাকা ছাড়তে দাও তো আমারে। কয় টাকা দিবা? 10,000 20,000 টাকা মার্কেট করার জন্য দিলেন। আপনার বউ যায়া রমজান মাসে দিনের বেলায় মার্কেট করতে যায়া মার্কেটের চাপে গরমে রোজা ভাঙ্গা জুস খাওয়া শুরু করছে, কথা কোন ঠিক কিনা? রোজা ভাঙ্গে কি খায়? জুস। সেই কথা কয়ে না, আল্লাহর চোখ নাই, জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ একটু 19-20 হয়ে গেলে আল্লাহরে গালি দেয়। যেদিন উনি একটু ধান সিদ্ধ করেছে ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে, বলে এই যে আজকে আমি ধান সিদ্ধ করেছি, মরার আল্লাহর ঠাডা পড়ছে, কথা কন না ভাই? এরকম বলে দিন। তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে? সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না এটা আল্লাহ ভালো জানে, এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে? আপনার ধান সিদ্ধ হয়েছে ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি? এই হলো আমাদের ইমানের অবস্থা। একটু 19-20 হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয়, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বললাম চাচা, আল্লাহ ছোট একটা বাছুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে, ছোটখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলে আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বলতেছি বাছুর মারাতে যে অবস্থা, যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন, কথা কন, কথা কন। এরকম হওয়া যাবে না বাজান। ছোটখাটো ক্ষতি হতে পারে। আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন, সেখান থেকে একটা 2 লাখ 3 লাখ টাকার গরু একটা মারা গেছে, কি করবেন? কিচ্ছু করেন না, ধৈর্য ধরেন, হ্যাঁ, একটু সবর করেন। এই জন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন? ছোটখাটো বিপদ, রোগ শোক, বালা মুসিবত, জ্বর সর্দি কাঁচ গলা ব্যথা, অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে। এত হাবুতেশন কেন? সবর করেন, ধৈর্য ধারণ করেন। যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন। যে আল্লাহকে সূর্য উঠায়নি আগামীকাল সে আল্লাহ উঠাবে, কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে, আমল করা লাগবে, এবং কথাগুলো টাচ যেন করে আপনাদের অন্তরে। পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি। আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন, কখনো আফসোস করবেন না, জীবনে কোনো বিষয় না আফসোস করবেন না, আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলজনক, কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার ভাগ্যে আছে, আপনার রিজেকে আছে, নসিবে আছে, তকদিরে আছে, ওটা আপনি পাবেন, কেউ ঠেকাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা আপনার নসিবে নাই, আপনার রিজেকে নাই, সেটা আপনি পাবেন না, হাউতাস করে লাভ নেই। যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন, যেটা আপনার পাওয়ার নয়, পাওয়ার কথা নয়, সেটা আপনি পাবেন না। এই জন্য হাহুতাস করা যাবে না, জীবনে কখনো আফসোস করবেন। আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে, কথা কি বোঝা যায়? নওগাঁর মানুষ কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম, হবে না। তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না, জিকিরি বন্ধ করে না। বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন। আল্লাহ ডেকে বলে কি বলতে চাস? বলে দেহ সুন্দর আছে তো, সুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ বলে আমার আইব আমারে কখনো ভুলবে না। আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন, আল্লাহ বলে দিলাম। এইবার আইব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা, পুরোটা শরীরে ঘা, 1 নয় 2 নয়, 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বার অসুস্থ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বুরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কম। 18 বছর স্বামীর সেবা কর, পালায় যায়নি, ভাগায় যায়নি। এখনকার যে ডিজিটাল মা বোন, 18 বছর দূরের কথা, 18 মাস অসুস্থ থাকে। দেখেন আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন, দেখেন অনেক স্বামী 2-3 মাস একটু অসুস্থ থাকে, বউ কিন্তু ঔষধ খাওয়ায়, কিন্তু খাওয়ার আগে বদদোয়া করে, মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, একটু ঔষধটা খায় উদ্ধার করো তো, মেলা কাম পরে আছে, ঔষধ খাও, মরণের রোগ ধরছে, মরণের রোগ। কথা কম, ঔষধও খেলে আবার মরণের দোয়াও কর। কি এরকম বউ নাই আপনাদের?
বিশ্বাস না হলে 1 মাস অসুস্থ থাকে দেখেন, আপনার মানে এত অসহ্য লাগবে, সহ্য করবেন। মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে হা মেয়ে মানুষের চেয়েও নরম, সামান্য জ্বর হচ্ছে তাই ভেঙ্গে পড়ছে, দেখছেন? এই যুগের নারী যদি হয়তো ভাই বিশ্বাস করেন, আপনি যদি 6 বছর 10 বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আমার বিশ্বাস আপনি 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে, 10টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কহা, এরা থাকবি না, এরা ডিজিটাল। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে, রহিমা খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আর একটা বিয়ে করো। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। কথা কয় না? আর মান্দা ফেরিঘাটে দেখা হয় বাসে চড়ার সময়, হ্যান্ডসাম যুবক দেখে বলে, প্লিজ ভাইয়া মোবাইল নাম্বারটা, ফেসবুক আইডিটা। কথা কয়, শুরু হয়ে গেল কুটুর 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 কুটুর। স্বামী বাড়িতে না থাকলে মিস কল দেয়, ওই পার থেকে কল দিয়ে বলে, মিস কল আসলো হঠাৎ করে কেন? ওই যে দেখা হলো ফেরির ঘাটে, আমি সেই চন্দনা। কথা কন। স্বামী চলে গেলে পরপুরুষের সাথে কি মিষ্টি রসিকতা, কি আলাপচারিতা, এরকম মহিলা অবশ্য বাংলাদেশে নাই। রাগ করেন? আজকের হাজারো পরকীয়া প্রেমে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন, এই পরকীয়ার মূল হাতিয়ার এই মোবাইল। বউয়ের হাতে টাচ মোবাইল দিচ্ছেন তো বউকে মনে করেন আর একজনের কাছে দিয়ে দিচ্ছেন আপনি। কথা কয় না কে? আপনি কতক্ষণ বাড়িতে থাকেন, ভিডিও কলে আর একটা ছেলের সাথে লাইন মারে, দেখেন দেখেন তাই। আজকে এই মোবাইলের মাধ্যমে পাপ ছেয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে বলেন মেয়ে বলেন, স্বামী বলেন স্ত্রী বলেন, সবাই মোবাইলে আসক্ত। কথা বলেন ঠিক কি না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন ঠিক না? কেমনে পারলা মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? বাড়ি বরিশাল চলে আসছে নওগাঁ। কেন মা? ভাই গ্রামের বলটু কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। এখন তুমি কি চাও? বলে আমাকে বিবাহ করলে আমি কিচ্ছু বলবো না, যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম ঘটনা ঘটতেছে কিনা? বিবাহের দাবিতে মেয়ে আসে ছেলের বাড়িতে, এই নির্লজ্জ ভেয়া নারী, কোনো ছেলে তো তোদের বাড়িতে যায় না, তোরা কেন আসিস? কথা কয় না? তোমাদের এই কথাটা বলতেও লজ্জা হয় না যে মোবাইলে সম্পর্ক হয়েছে, আমরা স্বামী স্ত্রী হোটেলে ছিলাম, এই যে কথাগুলো যাইছে বলো, তোমাদের একটু লজ্জা করে না? মাশাআল্লাহ। ভাটাত গেছিল না? ঠিক আছে, মাইক দেন, মাইক দেন ওনাকে একটু। রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, মনটা খারাপ করবেন না। এই মোবাইল আমাদের সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে। কথা কোন ঠিক না?
শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? এ যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনে নেবা না, তোমার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক শোনেন না অনেকে? চাচা টিকটক ভিডিও বোঝেন? মহিলা নুডলস রান্না করে, নুডলস। তারপরে বলতেছে, হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পো। কথা কন, কথা কন। স্বামী শুয়ে আছে, স্বামীর মাথার হাত নাড়ায়, চুলগুলো নাড়ায়া দেয়, আর ভিডিও করে বলে, স্বামী আমার পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ, স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা, ভাবনা। কি সুন্দর ডায়লগ দেয়। টিকটক ভিডিও বানান শেষ, লাত্তি মেরে কয়, যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এরকম নারী আছে না নাই? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে চান, ছেলে মেয়েদেরকে যদি কন্ট্রোল করতে চান, ওদের হাত থেকে টাচ মোবাইলগুলো কেড়ে নেন। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না। যুবক যারা আসছো, শোনা, আমি গুনাহগারের কথাগুলো শুনে যাও। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের পরে কোনো পরকীয়া প্রেম করা যাবে না। মনে রাখবা, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আইয়ুব আলাইহিস সালামের দিকের ভিতরে ঘাও, 1 নয় 2 নয় 18 বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। এইবার যখন ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ঘা ধরা জিহ্বা দিয়া, অনেক ব্যথা জিহ্বার ভিতরে, বড় বড় ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত, 18 বছর অসুস্থ, কোনোদিন আল্লাহ তাআলার কাছে কিছুই বলেন নাই। ঘাটা যখন জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমার জিকির করি, আল্লাহ এতদিন দিকের ভিতরে ঘা ছিল, আমার কোনো সমস্যা ছিল না, আমি যেই জিহ্বাটা দিয়া তোমার মতো মালিকের তাসবিহ পাঠ করি, তোমাকে স্মরণ করি, আজকে আমার সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর করে আল্লাহ তাআলাকে বলতেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ, জিহ্বার ভিতরে ঘা ভালো করে দাও, এই কথা বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক মায়া, তুমি তো অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলার বুঝতে কি আর বাকি আছে? আল্লাহর অনেক দয়া। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল, আমার আইয়ুব এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে, যাও যাও আমার আইয়ুবকে জানায়া দাও, সে যে জায়গায় বসে আছে ওখানে জানো, তার পায়ের আঘাত করে সেখান থেকে পানির ফোয়ারা বের হবে, সেই পানিতে সে গোসল করলো,
আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে আল্লাহ তাআলা দেহের সৌন্দর্য দ্বিগুণ ভাবে ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সব আল্লাহ তাআলা ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন আল্লাহ তাআলা। পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ বলেন। একেবারে রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলে, আইয়ুব তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আগেই কেমনে ভালো ছিল, এখন কেন ভালো নেই? এখন তো তুমি সুস্থ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি যখন 18 বছর অসুস্থ ছিলাম, প্রত্যেক দিন আসমান থেকে একবার আপনি কুদরতি জবান দিয়ে আমারে বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথাটার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত দরদ, এত প্রেম। ওই কথাটা শোনার পরে আমি আমার দেহের সমস্ত যন্ত্রণার কথা ভুলে থাকতাম। আজকে আমি সুস্থ হয়ে গেছি। কতদিন পরে আপনি বলতেছেন, আইয়ুব তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম, প্রত্যেক দিন আপনার কুদরতি জবানের আওয়াজ শুনতাম। মালিকের প্রেম অন্তরে যদি থাকে, আল্লাহর প্রেমের পাগল যদি হতে পারেন, এই জিনিসগুলো আপনার ভালো লাগবে। কিন্তু আল্লাহর প্রেমের পাগল যদি না হন, যত আলোচনা শোনেন আপনাকে পরিবর্তন করা যাবে না। তাহলে জীবনে রোগ শোক দিয়া পরীক্ষা করবেন কে? বালা মুসিবত দিয়া পরীক্ষা করবেন কে? সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। ফসলের ক্ষতি হতে পারে, সন্তানের ক্ষতি দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা, জীবনের অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। জীবনের চড়াই উতরাই পারিয়া আপনাকে আমাকে সফল হতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, কারা কারা ধৈর্যশীল বান্দা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দান করো। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। হাত না, একটু না খেয়ে রোজা রাখা লাগে। তাই আমরা অনেকেই যখন আসে রমজান মাস, পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। আমার এলাকার এক মুরব্বী লাঠি চেনেন আপনারা? এদিক তাকান। ওই লাঠিটা দেয়ালের ভিতরে লাগাইছে, আর ওই লাঠির এক মাথা আবার পেটের মধ্যে এরকম লাগাইছে। মানে এক কথায় বুঝতে পারতেছেন তো নাকি? পেটের ভিতরে লাঠি লাগায়, ওই লাঠি আবার দেয়ালের সাথে লাগে, এরকম ঠেলিয়ে ধরে আসে। দুপুরবেলা যখন চাচা এই অবস্থা, লাঠি দিয়ে পেট ঠেলে ধরে আসেন, কাছে বাবা গ্যাস রোজা আছেন নাকি? গ্যাস চাপ দিয়েছে। কয় না, কিছুক্ষণ আগে খাবার খেয়েছে। আল্লাহ দেখে ভয় করি না, তোমার দেখে ভয় করে লাভ আছে? প্রচন্ড গ্যাস, আমি না খায় থাকতে পারি না। আছে না? নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাস হলো মুমিনের ইবাদতের মাস, মৌসুম। যত বেশি ইবাদত করা যায়, যত বেশি মালিককে স্মরণ করা যায়, রমজান রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। রমজান পাওয়ার পরেও যে গুনাহ মাফ করাইতে পারে না, তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। তো হেলায় খেলায় যেন আমাদের রোজাগুলো নষ্ট না হয়। আমরা ইনশাল্লাহ সিয়াম সাধনা করব। আমরা ইনশাল্লাহ রাতের বেলা, এদিক খেয়াল করেন, দিনের বেলায় হবে সিয়ামুল লাইল। এদিক খেয়াল করেন, সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করেন। সিয়াম এবং কিয়াম দুইটাই করতে হবে। সিয়াম সাধনা করব, পাশাপাশি রাতের বেলায় কি করব? তারাবির সালাত আদায় করব। এই কিয়ামুল লাইল যেন আমাদের মিস না হয়। অনেকে রোজা রাখে কিন্তু তারাবি পড়তে চায় না, আছে না? অলসতা করলে হবে না। একটা মাসে তো যত বেশি ইবাদত করা যায়। রমজান মাসের একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। অন্য মাসে দান করলে 1 টাকায় 10 টাকা, কথা কয় না কে? সর্বোচ্চ কত? 70। আর রমজান মাসে যদি এদিক খেয়াল করেন, এই মাসে দান করলেন 1000 টাকায় 70,000 টাকার সব পাবেন। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লক্ষ টাকা দান করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বলো কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস রমাদান। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য হেলায় খেলায় নষ্ট না হয়। আমরা প্রত্যেক দিন সিয়াম পালন করব ইনশাআল্লাহ। রাতের বেলা কি করব?
তারাবি পড়ব, কিয়ামুল লাইল যেন মিস না হয়, ধীরস্থির ভাবে পড়ব, তাড়াহুড়া করব না। এই যে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন অল মুকিমিস সালাহ, যারা সালাত কায়েম করে, সালাত কায়েম করতে হবে। আমাদের সালাতের প্রতি খুব বেশি আগ্রহ নাই, মসজিদটা সুন্দর বানাইতে খুব বেশি তোড়জোড় করি, কিন্তু মসজিদে কিভাবে মুসল্লি বৃদ্ধি হবে সেই ব্যাপারে আমরা কেউ খেয়াল করি না। মসজিদগুলো ভেঙে 2 তালা 3 তালা করা হয়, কিন্তু এই মসজিদে সালাত আদায় করার মতো মানুষ পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরের সময় একজন মুসল্লিও নাই, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? রমজান মাসে দেখবেন প্রথম তারাবিতে মসজিদের কানায় কানায় ভরে গেছে, প্রথম তারাবিতে, এমনকি রাস্তাতেও 2 কাতার মুসল্লি। কিন্তু প্রথম 2-3-4 দিন তারাবি পার হয়ে যাওয়ার পরে বাইরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, এইবার ঘরের ভিতরে খাওয়া শুরু করছে। কাতার খাইতে খাইতে ওই যে আগে 2-3 কাতার মুসল্লি নামাজ পড়তো ঠিক ওই জায়গায় চলে যায়। আবার এই যে কাতার খাওয়া হারিয়ে যাওয়া সেই মানুষগুলো আসবে লাইলাতুল কদর, অর্থাৎ 26শে রমাদানের পরে রাতের বেলায় যে 27শে রজনী আসে, লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর বান্দারা হাজির হয়। বলেন তো 27শে রাতেই লাইলাতুল কদর, নাকি শেষের দশকের যে কোনো বেজোড়া রজনীতে কদর চলে আসতে পারে? সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আল্লাহ রসুল রমজান মাসের শেষের দশকে এসে এত ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন, তার পরিবারের সকল সদস্যদেরকে উৎসাহ দিতেন। আর আমরা শেষের দশকে এসে